শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো ভোর থেকে বৃষ্টি, কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, সকালে তাও হয়নি। বাপরে, আরে বাবা দেখো আমার কুমড়ো গাছে, দেখো তোমাদের কি যে সকালবেলায় ফুলগুলো দেখো, চারখানা ফুটেছে। এখানে একটা, এখানে দুটো। গাছ বাড়ার নাম নেই, টিং 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 করছে, আর ফুলে দেখো চারটে ফুল হয়েছে। আর এখানে দেখি এই যে দুপাটি ফুলও আছে। এই অপরাজিতা ফুল তুলবো, ওই দিকটাও ফুটেছে মনে হচ্ছে। এই অপরাজিতা ফুল না, যত গরম পড়ে তত ভালো ফোটে, জানো তো। বৃষ্টি পড়েছে তো, তারা ফুলগুলো তুলতে হবে। যে একদম ফুল পাইনি নিচে। মানে দুটোর মনে হয় জবা ফুল পেয়েছে, আর কয়েকটা টগর ফুল পেলাম। একদম ফুটছে না ফুল। ছোটো ওইদিকে দেখি অপরাজিতা ফুল পড়েছে নাকি। গোলাপগুলো দেখো বৃষ্টিতে সব পড়ে পড়ে গেছে পাপড়িগুলো। এই দেখো অপরাজিতা ফুটেছে। গাছগুলো আমি ছেটে দেওয়া তো না, ভালো হয়েছে। আরও আছে ওদিকে একটা। চলো দুটো বেলপাতা তুলে নিয়ে ঠাকুরের ঘর মুছে নিচে চলে যাই। সকালের পরিবেশ দেখো কত সুন্দর, এখনো 6টাও বাজিনি। আমাদের সঙ্গে সকালবেলা তো কথা হলো, তারপর অনেকটা সময় চলে গেল। তখন আমার তার মধ্যে অফিসের রান্না বান্না, টিফিন গুছিয়ে দেওয়া, মানে একটু জেটি তোমাদের দাদাভাইকে গুছিয়ে টাছিয়ে দিয়ে বেরিয়ে গেল। বাস দিয়েই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। সিঙ্কে কিন্তু বাসন রয়েছে, আমি আর ওই দিকে যাইনি। এখন আমাকে এই দিকে করতে হবে, কারণ ওই দিকে গেলে আবার এদিকটা হবে না। এরকম ম্যানেজ করেই করতে হয়। দেখো একটু আর একটু একটু করে এই দিকগুলো না করলে তো আমার হবে না, তাই না? এই যে সেন্টার টেবিলটা, যেহেতু এটা মানে গ্লাসের, তো ভীষণ ধুলো পড়ে যায় একটু আলতা, তো যতই ওপরে ঢাকা দেওয়া থাকুক, আর যতটা পারি নিজে মেনটেন করার চেষ্টা করি। আর এক হাতে সব করতে হয়, পুরো বুঝতেই পারছো। মেয়ে তো মেয়ের কাজ নিয়েই থাকে, ওর এক্সাম শেষ হয়ে গেল, পরের নেক্সট সেমিস্টারের সমস্ত সিলেবাসই দিয়ে দিয়েছে। আর এমনি ওকে অন্য আর একটু তৈরি হতে হচ্ছে, সেই জন্যই ওকে পড়াশোনার চাপটা আরও বেশি বেড়ে গেছে। আর এখনকার কী বলো তো, তুমি যদি মনে করো যে মেয়ে বড় হবে তারপর আমার খুব সুখ হবে, এগুলো ভাবাই ভুল। কারণ প্রত্যেকের যার যার আলাদা লাইফ আছে। আমি ওকে সবসময় বলি, তুমি তোমার নিজের কাজটাই করো, ঠিক আছে, আমারটা আমিই নয় ঠিক মতো করবো। আর হ্যাঁ, আর আমি মনে করি রান্নাঘরের কাজ সেগুলো ঠিক সময় আসলে সবাই শিখে যায়। আমি কি বিয়ের আগে কিছু করতাম, হয়তো টুকটাক কিছু একটু হাতে হাতে করতাম, আর ওর হয়তো চাপটা অনেকটাই দেখছি বেশি। যাই হোক, ঠিক সময় হলে সবাইকেই করতে হবে, কারণ সংসার এমনই একটা জিনিস, সংসারে ঢুকলে তখন না করে তার উপায় নেই, তাই না? আর মেয়ে এখন আমরা ভাবতাম কী বলো, তবে আমরা না মায়ের সাথে একটু গল্প টল্প মানে একটু করতাম, কিন্তু এখনকার জানো তো মেয়েদের কী বলো তো, তারা নিজের নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো তাদের সত্যি টাইমও হয় না, খুব কম। আমার মেয়েই হয়তো মাঝে সাথে একটু গল্প করি। তারপরে এই যে ফোনটা হয়ে গেছে না, নিজের পড়াশোনা তো এই ল্যাপটপে সারাক্ষণ পড়ে হলো, পড়াটা হয়ে গেলে তারপর হয়তো খেতে বসে দেবে, একটু ফোনটা নিয়ে একটু একটু ওর কার্টুন দেখার নেশা আছে এখনও, একটু দেখছে কার্টুন, বাস তারপর আবার নিজের কাজ, নিজের পড়াশোনার নানা রকম কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলো মানে পড়ারই আসে, সেগুলো দেখে, সবই মিলিয়ে মিশিয়ে আছে। মানে এই জন্যই দেখবে এখনকার ছেলেমেয়েরা সবাইকে আলাদা জগতেই থাকতে হয়, দেখছি তো। আমারও আমার থেকে অনেক ছোটো আমার মাস্তুতো বোনরাও আছে, তারাও সব বিদেশে কী বলে কর্মসূত্রে আছে। সবাইকে একা, মানে সে জীবনটা দেখছি সবাইকে একাই কাটাতে হচ্ছে। তাই এখন থেকেই না প্রত্যেকটা মানুষকে না সবাইকে সবার নিজের কাজ নিজেই করতে হবে। আর কাউকে মানে কেউ ভাববো না যে অন্যের ওপর ডিপেন্ড করে থাকবে, এই কথাটা মানে কারোরই ভাবা উচিত নয়। এই যে এখন তোমার ছেলে থাকুক বলো আর মেয়ে থাকুক, সব কিন্তু সমান। আমার পাশের বাড়িতেই রয়েছে ছেলে, ব্যাঙ্গালোর বাইরে থাকে, তার হাজব্যান্ড আর দুজনেই কিন্তু রয়েছে। তাহলে দেখো, মেয়ে হলে মেয়ে বিয়ে দিলে হয়তো দূরে চলে যেত, আর ছেলে একই কেসটা কিন্তু একই হচ্ছে, তাই না বলো? তাই সত্যি নিজের কাজ নিজেকেই সব কিছু করতে হবে। এটা দেখে এখন না চারিদিকটা দেখে দেখে না মানে খুব অভ্যেস করে নিতে হবে নিজেকে। আর অবশ্য আমাদের তো করতেই হবে, কারণ আমার তো মেয়ে তো আর আমার কাছে সারাক্ষণ থাকবে না।
কী আর বলবো বলো। এই একটু মনের কথা তোমাদেরকে বললাম। বলতে বলতে দেখো ওদিকে তো সব ঝাড়া মোছা হয়ে গেল। এবার ঘরও ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে এখন মুছবো না, ঘরটা ঝাড় দিয়ে সিঙ্কের বাসনগুলোকে আগে উদ্ধার করতে হবে, তারপর নিরামিষ রান্না সোমবার। এই দেখো চলে এসেছি, সিঙ্কের বাসন টাসন মেজে একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। করে আমার আবার ওই সকালে রান্নার পর আমি একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। করে এই যে দেখো ছোলার ডালের একটু বড়া করে আলু পটলের রসা করবো জানো তো। সোয়াবিন থাকলে সোয়াবিন দিতে পারি, সোয়াবিনটা নেই, প্যাকেটটা আনা হয়নি প্যাকেটগুলো। এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, মানে কাঁকরোলগুলো নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো বড়াগুলো, ছোলার ডালের বড়াগুলো ভেজে, ছোলার ডালের বড়াগুলো খেতে এত ভালো লাগে না, পুরো ধোকা ধোকার মতো খেতে লাগে। আর এদিকে দেখো পটলটাও ভেজে নিচ্ছি সুন্দর করে। আর নিরামিষ তরকারি হলেও না মানে ভালোই তেল লাগে, কারণ একটু ভেজে টেজে না রান্না করলে ঠিক ভালো লাগে না। দেখো একটু সাদা জিরে, তেজপাতা আর একটু দারচিনি, লবঙ্গ, এলাচ একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে। এবার আলুটাকে সুন্দর করে ভেজে আর মশলা যা যা মানে চলতি মশলা, আদা বাটা, জিরে বাটা, সঙ্গে একটু টমেটো কেচাপটা দিয়ে দিই। আর দু একটা চিনির দানা তো দিতে হবে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওদিকটা কষাচ্ছি। আর এদিকে দেখো কাঁকরোল ভাজাগুলো একসঙ্গে অনেকটা বসিয়ে দিয়েছি। তো আসলে কাঁকরোলগুলো না 4টেই কাঁকরোল ছিল, ভাবলাম দুটো করে না করলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য একবারই করে নিচ্ছি। আর কাঁকরোল ভাজা ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ওই ঘর ঝাড় দিচ্ছিলাম তখন ওই কাজে, নাহলে ওটা তো আবার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এদিকে দেখো এই যে আলু পটল সমস্ত দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। আর বড়াগুলো এখন দেবো না, মোটামুটি ওই 70% হয়ে আসবে, তারপরে বড়াগুলো দেবো। আর একটু জল দিতে হলো, কারণ বড়াগুলো একটু জলটা সোপ মানে ঝোলটা সোপ করে নেবে দেখবে। এই দেখো আমার একদম রেডি। এত ভালো হয়েছিল খেতে বন্ধুরা, ভীষণ ভালো হয়েছিল। আর আমার মেয়ে তো এই যে বড়াগুলো দেওয়াতেও খুব খুশি হয়েছে, নাহলে তো প্রথমে বলছিল আজকেও আবার নিরামিষ। যাই হোক গরম মশলাও দিয়ে দিচ্ছি, যেটা ঘরে বানানো গরম মশলা, ভীষণ ভালো। আর এই যে দেখো আজকে হচ্ছে একটু মুগ ডালটা ভেজে করেছি, আজকে তেঁতোর ডাল করেছি জানো তো, করলা ভেজে, খুব ভালো হয় ডালটা খেতে। ফোড়নে কী দিয়েছি বলো তো, একটু আদা থেতো করে দিয়েছি, সর্ষে, বাস আর কিছু না, আর করলাটা ভেজে দিয়েছি, খুব ভালো হয় এটা খেতে। বাস রান্না তো হয়ে গেল, নিরামিষ রান্না। এবার দেখো এই যে বাসন টাসনগুলো আবার পড়ে গেছে। সারাদিনে যে কতবার বাসন হয়, কত বাসন যে হয়, একটা চা খেতে গেলেও বাসন বেরিয়ে যায়। কিছু করার নেই, বাসন টাসন তো মাজতেই হবে। আর জানো তো আমাদের হেল্পিং হ্যান্ড রাখলে এত অসুবিধা হয়, মানে অর্ধেক বাসন না আমাকেই মেজে নিতে হয়। কি বলো তো, কোথায় তাও আমার নিচটা ফাঁকা আছে, ওখানে রাখা যায়, কিন্তু বড্ড বিরক্তি লাগে ওখানে। ওই জন্যই মানে আগে ছিল তো, সে আমি তখন আর কিছু কাজই করতে পারতাম না, দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতো, সে কাজ ঠাস করে যাবে, আস তারপরে জল ঢল ঢেলে মানে যা হয়, মানে ডবল খাটনি হয়ে যায় সত্যি কথা বলতে কি। আর এতে কী হয় জানো, নিজের মতো করে নিজে দেখো করে নিচ্ছি, মানে নিজেই পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। যতটা পারছি করছি, তোমাদেরকে বলি না, যতদিন পারছি করছি, যখন পারবো না তখন দেখা যাবে। এখন তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন খুব শরীরটা খারাপ করলে একটু কষ্ট হয়, আবার ঠিক ভাবি কী বলো তো, যে ও ঠিক আস্তে আস্তে করে করে নিই তখন, এই যা, তখন হয়তো এক্সট্রা অন্য কাজগুলো করি না। তারপরে দেখো এই যে গ্যাস মোছা, আমার বাসন টাসন মাজাতেই সবচেয়ে বড় হচ্ছে যে রান্নাঘরে এখান থেকে তোমরা তো এদিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা আমার মাইক্রোওভেন তুলে তুলে তার নিচে পরিষ্কার করতে হয়, কারণ মাইক্রোওভেনের নিচে না ভীষণ ছোটো ছোটো আরশোলা হয়ে যায় না পরিষ্কার করলে। মানে আমি যেহেতু পরিষ্কার করি বলে হয় না, তাও তো আমার পুরো 1,500 টাকা খরচা করে দিয়েছিলো মাইক্রোওভেনে। কোথা থেকে একটা ছোট্ট পিঁপড়ের মতো আরশোলা আমার ক্ষতি করে দিয়েছিলো জানো, আমি এত মুচি টুচে রাখি তাও। তারপর যাই হোক দেখো ওদিকটা মোছামুছি সব টাইলসগুলো যতটা পারি মুছে দিই, হয়ে গেছে। এবার এদিকে বেসিনটাকে মুছলাম। তারপরে তো কাঁচা তো রোজকার হবেই, কাঁচা তো আছেই, কেচে টেচে আবার ডাইনিং ওখানটা একবার মুছতে হয়, তারপর রান্নাঘরের ফ্লোর মুছতে হয়, তারপরে সোজা নিচে চলে যেতে হয়, নিচে সিঁড়ির নিচটা পুরো ভালো করে ঝাড় দেওয়া, বৃহস্পতিবারে মুছি, মাঝখানে একদিন মুছি, আর এমনি রোজ ভালো করে ঝাড় দেওয়া, সামনেটাও গেটের সামনেটা মানে ঝাড় টাড় দিয়ে একবারে পেছনে পাড় দিয়ে স্নান করে এই যে চলে এসেছি। এবার দেখো পুজো করতে চলেছে, আর কী বৃষ্টি কী বৃষ্টি, জামা কাপড়গুলো মেলে মেয়ে দিয়ে গেছে, আমি পুজো করতে বসে আমার খেয়াল নেই, যেন ভাগ্যিস মেয়ে দেখেছে। তারপরে দুজনে মিলে তাড়াহুড়ো করে তুললাম। পুজো দেওয়া হয়ে গেল, আজকে সোমবার। আজকে কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে, বেলপাতা দিয়ে সব ফুল দিয়ে পুজো দিলাম। আর গাছের বেল দিয়ে দেখো, বেল তো আর মানে বেশি মানে নেই বলতে গেলে, যাক এটা আমার ভাগ্যে ছিল, ঠাকুরকে দেবো, মানে একদম প্যারাপিটের এখানে ছাদেই, কারণ একজন তো সব পাতা নিয়ে যায়, এবার সব বেলের কড়ি ঠড়িগুলো সেদিনকে দেখে ওপর থেকে বেঁচে কত ছোটো ছোটো করি, কারণ পাতা থাকলে না খুব অসুবিধা হয়, যতটা পারে ততটা পাতা নিয়ে যায়। চলো হয়ে গেল পুজো দেওয়া, আর তো বৃষ্টি পড়েই যাচ্ছে, কি অবস্থা। এই দেখো বন্ধুরা, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। এই যে খেতে বসে পড়লাম,
আজকে পুজো দিয়ে এসে আর মানে বসিয়ে, কারণ আজকে তো সকালে কিছু টিফিন করিনি, সেই চা বিস্কুট খেয়েই আছি। পুজো টুজো দিয়ে তারপরে এখন নিরামিষ খাবার খাবো। এই যে দেখো খেয়ে নিচ্ছি এখন, চলো খাওয়া দাওয়া করে নিই। আর কালকে দুবাটি স্পেশাল তো এই মেয়েকে একটা দিয়েছি, ওখানে রয়েছে, আমি একটা। এই আমাকে ঠান্ডা জল দিস না, দিবি না ঠান্ডা জল দিবি না? ও ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের তো একদম হয়ে গেছে, আর এখন প্রায় 7টা কাছাকাছি বাজে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর আজকে আর হাটবো না, ছাদে ভেজা পুরো দেখলাম। এই যে এখন একটু চা বানিয়ে নিলাম, চা বিস্কিট নিয়ে বসে পড়লাম। তারপরে একটু সন্ধ্যের টিফিনও করতে হবে। আর সারাদিন তারপর থেকে যে বৃষ্টি, না দুপুরে অনবরত বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে দেখছি। আর বৃষ্টিতে না মানে কি বলবো, এত বিরক্তি লাগে না, সারাদিন বৃষ্টি বৃষ্টি হলে একদম ভালো লাগে না। আমার দোকানে যাওয়ার একটু দরকার ছিল, আমার আর যেতে ইচ্ছা করছে না এই বৃষ্টিতে, রাস্তার মধ্যে প্যাচ প্যাচ দূর। ওই তোমাদের দাদাভাইকে বলতে আমি নিয়ে আসবে দিন দিন। মানে আমি তোমাদের দাদাভাই কালকে আমাকে বিকালে বলছে কালকে এরকম বৃষ্টি হয়েছে, তারপরে যখন একটু থামলো বললো যাও একটু বেরো কি নিয়ে। দূর, বলছি তুমি এখন খুব হয়ে গেছে, একদম দেখি বেরোতে চাইছো না। যে আমার ভালোই লাগে না, এখন আর বেরোতে ইচ্ছা করে না। সারাদিন এত মানে কি বলবো, কাজ টাজ করার পর না আমার পুরো এনার্জি লস হয়ে যায়, আমার আর ভালোই লাগে না। দুপুর পর যে একটু বিছনায় মানে ঘুম তো আসে না, একটু শুই, তারপরে জল টল ভাতে তারপরে আর মানে আর ইচ্ছে করে না। সন্ধে টন্ধে দেওয়ার পর না মানে কি ঘরেই থেকে আর ইচ্ছেই করে না, মানে এনার্জিটা যে এত লস হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। কেন আমি নিজেই মাঝে মাঝে ভাবি, জানো তো, এরকম তো ছিলাম না। মেয়েটা যখন ছুটে ছিল ওকে তো সব আমাকেই করতে হয়েছে, এতই হয়ে যাচ্ছে কেন, লেজি হয়ে যাচ্ছে কেন আমি। আরও কী বলো তো, আমার এই আগে মাঝখানে শরীরটা খারাপ হতে না প্রচণ্ড মানে হয়ে গেছে, এখনও তো ওষুধ চলছে, ওখানে ভালো লাগে না কিছু আর। কী আর বলবো, তারপর নানান দিক থেকে তো মানে আছেই প্রবলেম নানা রকম। শুধু তো আর শারীরিক না, অনেক কিছুই থাকে একটা সংসার করতে গেলে, তাই না? চলো কি আর বলবো। তারপর তো যদি একটু ইউটিউবটা একটু ভালো হতো, একটু সাবস্ক্রাইবার ভিউজ টিউজ দেবো, একটু মনটা একটু ভালো টালো রাখবো। দূর কিচ্ছু হয় না, আর মাঝে 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 আর ভালোই লাগে না কোনো। চলো আর কি বলবো, দুঃখের কথা। দেখো বন্ধুরা, এখন রাত্রি 10টা বাজে। এই যে গরম গরমই তো এইসব জিনিস ভালো লাগে। ওই যে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম গাছে কুমড়োর ফুল, আর দেখো মানে এত সুন্দর ক্রিস্পি বড়াগুলো হয়েছে। একটু ডাল বাটা ফ্রিজে ছিল, একটু চাল ওই যে ধোসা করেছিলাম সেটাও একটু ব্যাটার ছিল, সব মিলিয়ে ঠিলিয়ে কালো জিরে এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে করেছি। এত ক্রিস্পি, এত ভালো খেতে হয়েছে, দেখো কি সুন্দর ফুলে গেছে জিনিসগুলো। তাই নিজের হাতে লাগানো যেমনই জিনিস হোক তার স্বাদই আলাদা। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।